আজকে সন্ধেবেলায় আমাদের এখানে কিন্তু মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টিতে আমাদের অবস্থা একদমই নাজেহাল। তো চলুন আজকে আমার ইভিনিং টু নাইট রুটিনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর ইভিনিংয়েই কি অবস্থা হয়েছে দেখুন, এখন সন্ধে 7টা বাজে। তো 7টা থেকে 8টা পর্যন্ত কন্টিনিউ কিন্তু বৃষ্টি মুষলধারে হতেই চলেছে। আর আমাদের ছাদের কিন্তু অবস্থা দেখুন, মাঝখানে যেহেতু সিঁড়ি, দুপাশে খোলা আকাশের নিচে ছাদ, তো সেই ছাদে কিন্তু জল জমে পুরো একাকার অবস্থা। আর যেহেতু দু সাইডে আমাদের দুটো ফুটো আছে, তো গাছের পাতা পড়ে ফুটোগুলো কিন্তু জ্যাম হয়ে গেছে। তো এত বৃষ্টি হচ্ছে যে জল কিছুতেই টানতে পারছে না। আর আমাদের ওই যে কয়েকদিন আগে সিঁড়ির নিচে জল জমে গেছিলো, আর পুরো ঘর জলমগ্ন হয়ে গেছিলো। তো আজকে কিন্তু তার ব্যবস্থা করতে এসেছি। আসলে ওই যে বলেছিলাম যে দক্ষিণা বাতাস বইলে কিন্তু আমাদের ওই জলের ঝাপটা পড়লে পুরো জল কিন্তু 3তলা থেকে নিচে চলে যায়। আসলে পাকা ঘর করে ফেললেও হয় না, পাকা ঘর করেও শান্তি নেই, যে বৃষ্টির দিনে কিন্তু অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়। নিচু তলায় ঘর হলে জল জমে যায়, জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকলে ড্রেনের ভেতর দিয়ে জল চলে আসে। আর এই যে কোথাও যদি একটু প্রবলেম হয় তো ঘরের মধ্যে কিন্তু জল ঢুকে যায়। তো আমাদের সেই অবস্থা হয়েছে। আর দেখুন কি অবস্থা, মানে মুষলধারায় 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আর এর ছাদ থেকে ও জলটা ওই মাঝখানে চাল রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছে। তো সেই জন্য কর্তামশাইকে বললাম একটু এসো, ওপরে একটা পেপার, মানে পেপার আছে, ওই পেপারটা কিন্তু বাতাসে খুলে গেছে। তো সেই জন্য ওই যে কর্তামশাইকে নিয়ে কিন্তু পেপারটা টেনে দিচ্ছি। আর কর্তামশাই এর ওপরে উঠতে পারবে না, যেহেতু এই বৃষ্টিতে উঠে গেলে ওকে ঠান্ডা লেগে যাবে, আর সিঁড়ি দিয়ে এত উপরে উঠতে পারবে না। তাই ভাবলাম আমি একটু হালকা পাতলা মানুষ আছি, আমি কিন্তু উঠে যাব। আর এইসব কাজ করার জন্য আমিও কিন্তু এক্সপার্ট, জানেন তো। তো সেই জন্য ওকে বললাম তুমি একটু ধরে দাও পেপারটা, আমি টাঙিয়ে দিচ্ছি। আর এই সিঁড়ির এই মাঝখান দিয়ে কিন্তু জলের ছেটাটা আসে। আসলে ফেটে গেছে দেওয়ালটা ও সাইডে। তো পেটা বৃষ্টি যখন হয় তখন এই দেওয়ালের ভেতর দিয়েই কিন্তু জলটা পুরো সিঁড়ি বিয়ে নিচের তলায় যায়। আর এত জোরে বৃষ্টি হচ্ছে যে এই মানে এটা হচ্ছে দোতলার মধ্যে ফুটো একটা করে রাখা হয়েছে এমার্জেন্সির জন্য। এত ওভারফ্লো জল পাইপ দিয়ে যাচ্ছে যে এই পাইপটা দিয়ে কিন্তু জল বেরিয়ে এসে একদম মেয়ের রুমে গিয়ে ঢুকিয়েছে। তো সেটা ওকে কিন্তু আবার মুছে দিব, কারণ না মুছে দিলে হবে না। তো এই বৃষ্টি এবছর এমন পরিমাণে হচ্ছে মাঝে মাঝে যে নাজেহাল অবস্থা করে দিচ্ছে। আসলে পাকা ঘর হয়ে গেলে যে আমরা শান্তিতে বাস করব সেটা ভাবাটা কিন্তু খুবই ভুল। কখন কি হয়ে যাবে, কখন কি হবে তার ঠিক ঠিকানা নেই। পাকা ঘর করেও শান্তিতে থাকা যায় না। ভূমিকম্প হলেও কিন্তু ভয় হয়, আবার ঝড় বৃষ্টি হলেও ভয় হয়, তাই না? আর এই যে দেখুন সিঁড়ি দিয়ে পুরো নিচের দিকে জল আসছিল, তো সেইটা আটকে দিলাম ছাদে গিয়ে। আসলে ওই পেপারটা টাঙিয়ে দিলে কিন্তু মানে দুদিকে টেনে ভালো করে বেঁধে দিলে আর জলের ছিটেটা আসে না। তো সেদিন তো সিঁড়ির তলায় খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আজকে কিন্তু দেখুন আগে থেকে মানে সন্ধেবেলায় বৃষ্টিটা হয়েছে বলে বুঝতে পেরেছি বলে তাড়াহুড়ো করে পেপারটা টেনে দিতে, আর কিন্তু নিচে বৃষ্টি আসেনি। আর তারপরে কর্তামশাই কিন্তু আজকে টাটকা টাটকা পাম্পলেট মাছ পেয়েছিল, একটু কম দামে নিয়ে চলে এসেছে 1 কেজি। তো সেটাই বসে কিন্তু কেটে নিচ্ছি। আসলে রাত্রেবেলায় কিন্তু দোকানদার কেটে দেয় না, তো সেই জন্য ভাবলাম যে পাম্পলেট মাছ কাটতে এতটা কঠিন হয় না, তো কেটেই দিই বাড়িতে বসে। তো সেটাই করছি। আর আমার পরিচয়টা কিন্তু এখনও দেওয়া হয়নি বন্ধুরা, তো আশা করি বুঝতে পেরে গেছেন। তো তাও আমার পরিচয়টা একবার দিয়ে দিই, আমি সুস্মিতা। তো সুস্মিতার আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে ভিডিওটা কিন্তু শুরু করেছি সন্ধেবেলায়। আর এইসব কাজ করার পরে কিন্তু বড্ড খিদে পেয়ে গেছিলো, জানেন তো। আর কর্তামশাই আজকে কিন্তু দুপুরে ভাত খেতে পায়নি, মানে পারেনি বলতে কাজের চাপে খেতে আসেনি। তো এখন ভাবলাম একটু গরম গরম ভাত ওকে খেতে দিতেই হবে। আর একটা কাণ্ড করেছে, কোনো বন্ধু তাকে খেতে দিয়েছিল বিরিয়ানি, ও কিন্তু খায়নি, নিয়ে এসেছে মেয়ের জন্য। তো মেয়ে বলল আমি এতটা খেতে পারবো না, সবাই মিলে খেয়ে নেব। তো এই যে ভাতটাও একটু করে নিচ্ছি, আর তার সঙ্গে বিরিয়ানিটাও একসঙ্গে মিশিয়ে খেয়ে নেব। আর মাছ আমার কিন্তু কাটা ধোয়া সব কিছু হয়ে গেছে।
নুন মাখিয়ে ফ্রিজে রেখে দিব, কালকে রান্না হবে। আর এই যে আমি ভাতটা করব, আলু গাজর এইগুলো দিয়ে কিন্তু একটু ডিম দিয়ে ভেজে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু শেজওয়ান চাটনি। আর এইভাবে যদি রাইস করা হয় দারুণ লাগে খেতে বন্ধুরা, মানে গরম গরম ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলা যায়। আর একটা কথা কি জানেন তো, আমি বলতে গেলে রাত্রে একদমই ভাত খাই না, মানে ভাত খাওয়া অনেক দিন থেকে বন্ধ হয়ে গেছে। তাই বন্ধ হয়ে যাওয়ার জন্য এখন কিন্তু চেষ্টা করলেও একদমই ভাত খেতে পারি না। তো আজকে ভাবলাম আর একার জন্য কি রুটি করব, তাই ভাতটাই করে নিচ্ছি, অল্প একটু করে সবাই মিলেমিশে খেয়ে নেবো, 3 জন তো মাত্র খাবো, তাই কিন্তু এটাই করে নিচ্ছি। আসলে সবার জন্য করতে গিয়ে নিজের কথা ভাবাটাই ভুলে যাই অনেক সময়, আর করতে ইচ্ছে করে না, তাই না? তো আমার মতো অনেকেরই এরকম হয় মনে হয়। তাই ভাবলাম থাকবে, আজকে আর রুটি করব না, এটাই কর্তামশাইকে দিয়ে দিব, তার সঙ্গে বিরিয়ানি আছে, আবার রুটি করতে গেলে আবার ঝামেলা হবে। তো সেই ভেবেই কিন্তু ওই ভাতটা করলাম, দুপুরের একটু তরকারি আছে, তো সেইগুলো দিয়ে কর্তামশাইকে দিয়ে দিলাম, আর একটু দই সালাড করলাম, এই দিয়েই কিন্তু রাত্রের খাওয়াটা হয়ে গেল। তবে হ্যাঁ, আমাদের কিন্তু খাওয়া শেষ হয়ে গেলে কাজ শেষ হয়ে যায় না বন্ধুরা, তাই না? অনেক কাজ পড়ে থাকে। এই যে এক গাদা বাসন পড়েছিল, সেগুলো কিন্তু একটু একটু করে মেজে নিব। আসলে রাত্রে যদি বাসন মেজে রেখে দিই তাহলে সকালে কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। আর সকালে বাসন মাজতে গেলে কিন্তু ভালোই লাগে না, মানে এঁঠোকাটা সকালে মাজতে গেলে খুব একটা আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি রাত্রে যাতে বাসনগুলো মেজে রেখে দিতে। হয়তো খাওয়া শেষে একটা দুটো থেকে যায়, তো সেটা সমস্যা হয় না, তবেও আমি চেষ্টা করি কিন্তু সবটা মেজে রেখে দেওয়ার জন্য। তো ভিডিওর এই পর্যন্ত এসে বন্ধুদেরকে একটা কথাই বলবো, যেসব বন্ধুরা আমার পাশে আছেন, আমার সাথে আছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, এইভাবে সাথে থাকবেন। তবে আমি জানি না আমি কতদিন ভিডিও দিতে পারবো, কারণ আমার ভিডিও দেওয়ার আর একটু ইচ্ছে নেই, কারণ এইভাবে কাজ করে কিছু করা যাবে না, আমি বুঝে নিয়েছি। আর সাপোর্ট খুব একটা পাবো বলে কই আশা করতে পারছি না। যেভাবে দিনের পর দিন ভিউজের অবস্থা হচ্ছে বা ওয়াচ টাইম যেভাবে আমি লক্ষ্য করছি, তো কিছু হবে বলে মনে হয় না। আসলে আমি মানে কোনো স্বপ্ন নিয়ে আসিনি, মন খারাপ ছিল বলে আমার ছেলে আর মেয়ে কিন্তু আমাকে একটু মন থেকে শান্তি দেওয়ার জন্য এই কাজটাতে আমাকে ঢুকিয়েছিল। তো এখন দেখছি যে আর এতেও কই শান্তি পাবো বলে আমি মানে ভাবতে পারছি না। তো যে পরিশ্রমটা হচ্ছে তার থেকে আরও বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে আমার ভিডিও করতে গিয়ে। তো তাই ভাবছি দেখি কতটা কি করতে পারি। তাছাড়া আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিবে, ওর কিন্তু ফোনের দরকার সবসময়ই হচ্ছে। তো এই জন্য ভিডিও আমি ঠিকমতো করতে পারছি না, আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তাই আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো একটা কোনো জিনিসে যদি এনার্জি কমে যায় না, তো সেখানে ইচ্ছে করে না কোনো কিছু করতে। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথাই বলে দিলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু করে দিয়ে যেতে ভুলবেন না। তো কালকের জন্য একটা জিনিস আমি ভিজিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি মেথি ভিজিয়ে দিলাম। কালকে একটা শ্যাম্পু রেডি করব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা একটু জলে ভিজিয়ে রেখে দিলাম, কালকে কিন্তু ফোটাবো আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তারপরে কিন্তু আমি রান্নার গ্যাস, কিচেন চিমনি আর তার সঙ্গে টপ কাউন্টারটা মানে একটু একটু করে পুরো ডিপ ক্লিনই করে নিলাম, কারণ সকালে উঠলে যখন রান্নাঘরটা পরিষ্কার দেখতে পাই তখন কিন্তু কাজ করতে খুব ভালো লাগে। আর রান্নাঘর পরিষ্কার তো দেখতে প্রত্যেকেরই ভালো লাগে, আর পরিষ্কার করে নিলে কিন্তু আরশোলাও এতটা হয় না, যেহেতু আমাদের রান্নাঘরের সাইডে ড্রেন আছে, তো আরশোলা চলে আসে। আর রাত্রে কিন্তু আমি প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করি একটু হিট দিয়ে যাওয়ার। আর আমাদের প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু কর্পূর দেওয়া আছে, আর কর্পূরে বন্ধুরা কিছুই কাজ হয় না। দু একদিন ওই একটু যদি গন্ধ থাকে, তার গন্ধতে কিন্তু আরশোলা টিকটিকি আসে না, আর দুদিন পরে যখন তার গন্ধটা চলে যায় তারপরে ঠিক আরশোলা আর টিকটিকি চলে আসে। আর আমিও একজন নিশাচর প্রাণী, মানে রাত্রে কাজ করতে খুব ভালোবাসি। দিনের বেলায় এতটা না করলেও রাত্রেবেলায় যত রাতই হোক না কেন আমি চেষ্টা করি ঘর মুছে রান্নাঘর রুম পুরো ডিপ ক্লিন করে রেখে দেওয়ার, যাতে আমার সকালে উঠলে কিন্তু রুমটাকে দেখতেও ভালো লাগে, তার সঙ্গে রান্নাঘরটাকেও ভালো লাগে দেখতে। তো এই জন্য আমি কিন্তু
রাত্রেই সব কাজটা করে রেখে দেওয়ার চেষ্টা করি। আর তার সঙ্গে বন্ধুরা, আমার কিন্তু চোখে ঘুম কম বলতে গেলে, মানে খুব কম হয় ঘুম আমার, কেন জানি না। ঘুম আগের থেকে অনেকটাই কমে গেছে। তো তার জন্য ঘুম যখন আসে না, কত আর মোবাইল ধরে বসে থাকবো। তবে হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু মাঝরাত্রি অবধি কাজ চলতে থাকে মোবাইলে। তো তারপরে দেখুন রান্নাঘর আমার পুরো কমপ্লিট হয়ে গেল কাজ। তারপরে চলে গেলাম নিজে একটু ফ্রেশ হতে, আর একদম ফ্রেশ হয়ে গেছি। এবারে কিন্তু যাব ঘুমোতে। আর তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম বন্ধুরা। আমার আজকে সন্ধ্যে থেকে রাত্রির ডিউটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। তো কালকে চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।